আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আপনারা বেটিং সাইট থেকে মোটামুটি একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। আর বেটিং সাইটটা মূলত হইলো যে আমি সচরাচর বেটিং সাইট নিয়ে কোনো ভিডিও মেক করি না। তো হঠাৎ করে ভিডিও মেক করার কারণ মানে এটা কোনো মানে এমনিতে অন্য কোনো নাই। তো বেটিং সাইটটা নিয়ে করার কারণ এটা একটা বাংলাদেশি বেটিং সাইট। তো এটার মধ্যে মানে অনেক আপনার কিছু মানে গ্লিচ আছে। কিছু আপনারা জানেন যে যেকোনো কোনো সাইট মানে একটা না একটা ইস্যু থাকে। তো এই ইস্যুগুলা ধরেই আমরা মোটামুটি কিভাবে ইনকাম করতে হয় সে বিষয়ে আজকে কথা বলবো। যেমন এই যে আমি যে কাজ করছি পেমেন্ট প্রুফ গুলো দেখাই দেখেন। দেখেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয়। এই জায়গায় রিস্ক বলতে এরকম কোনো রিস্কই নাই। কালকে মোটামুটি আজকে সকালের দিকে একটা উইথড্র দিয়েছিলাম 900 টাকার, ওইটা তো মনে হয় দেইনি। আচ্ছা যাই হোক, ইনস্ট্যান্ট উইথড্র করা যায় ওইটার তো দেখলেন। আর ডিপোজিটটা কিরকম, আপনার এই জায়গায় ডিপোজিট করে কাজ করতে হয়। তো 50 টাকা ডিপোজিট করলে 50 টাকা বোনাস দেয়, 100 টাকা ডিপোজিট করলে 100 টাকা বোনাস দেয়। তো রিস্ক বলতে আমি আগে বুঝেন জিনিসটা। কালকে মোটামুটি আমি 750 টাকার মতো ডিপোজিট করছিলাম আপনার প্রায় 9টার মতো অ্যাকাউন্টে। 50 টাকা 50 টাকা করে হয়তো 750 টাকার মতো ডিপোজিট করছিলাম। আবার হয়তো শেষের একটা দুইটার মধ্যে 100 করে দুইটা ডিপোজিট করছিলাম। তো 50 টাকা ডিপোজিট করলে একটু প্রফিটটা কম হয়, মানে 100 টাকা ডিপোজিট করলে একটু প্রফিটটা বেশি হয়। তো অনেকে আর কি বলতে পারেন যে অন্য কোনো থাকতে পারে না, অন্য কোনোই নাই, এটা মানে কিছু এই যে আপনার এই যে বেটিং সাইটটা আছে এটার কিছু ইস্যু নিয়ে আজকে আমরা যে ভিডিওটা মানে মেক করা, তো কিছু ইস্যু দেখাবো। তো ইস্যু দিয়ে আর কি কাজ করলে পরে মোটামুটি আপনার ভালোই প্রফিট হইব। যেমন কালকে আমি 750 টাকার মতো ইনভেস্ট করছিলাম আপনার 10টা অ্যাকাউন্টে। চাইলে কিন্তু আমি একটার মধ্যে ইনভেস্ট করতে পারতাম। 750 টাকা একটার মধ্যে কিন্তু ইনভেস্ট করাও যায়। তো এতগুলো অ্যাকাউন্টে ইনভেস্ট করার কারণ কি, এটাও তো আসলে বোঝা দরকার। কালকে মোটামুটি আপনার 3700 টাকার মতো উইথড্র দিচ্ছি। তো স্ক্রিনশট গুলো আমি আপনাদের দেয়া রাখি না, স্ক্রিনশট গুলো হয়তো আছে আপনার গ্যালারিতে আছে। তো ওইগুলা তো যারা বোঝার এমনিতে বুঝে যায়, স্ক্রিনশট দেখানোর দরকার নাই। তো বুঝার এমনিতে বুঝবেন। এই জায়গায় কাজ করতে গেলে আপনার ওই যে আইপি ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে, নয়তো আপনার প্রফিট করতে পারবেন না। কারণ ওরা আর কি আইপি ধরলে পরে তো অনেক ইস্যু হয়। তো আপনার বেশি কিছু না বললে মানে বেশি কিছু বললে পরে হয়তো ভিডিওটা রিমুভ করে দিবে ইউটিউব থেকে। কারণ এর আগেও আমার দুইটা ভিডিও রিমুভ হয়েছিল মেবি। মানে বেশি কথা বলার কারণে হয়তো বেশি কথা বলতে চাইতেছি না, সরাসরি আপনার কাজটাই দেখাই। তো প্রথমে মানে পিসি দিয়ে কাজটা করলে কি সবচেয়ে, পিসি বা ল্যাপটপ যার কাছে যা আছে, তো পিসি দিয়ে কাজ করলে পরে কি কাজটা মোটামুটি বেটার হয়। তো ফোন দিয়েও করা যায়, ওইটা আমি পরে দেখাইতেছি। আগে পিসি দিয়ে কেমন করতে হয় আমি নিজে আর কি করতেছি। তো পিসি দিয়েই কাজটা দেখাই। আর ভাই আপনাদের একটা জিনিস বোঝার দরকার যে আসলে এই বেটিং সাইট গুলো কিন্তু মোবাইল দিয়েও রান করে খেলা যায়। তো আমি পিসি দেওয়া প্লাস মোবাইল দেওয়া অন্য ভাবে করা যায়। তো এই কিসের জন্য বলতেছি, এটা আপনাদের বোঝা লাগবে, জিনিসটা বুঝতে হইব। অবশ্যই কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করে এই জায়গা থেকে আপনারা প্রফিট করতে পারবেন। নয়তো আপনারা তো এমনিতেই ফোনের মধ্যে অ্যাপসটা রান করে ডিপোজিট করে যার যত অ্যামাউন্ট আছে ডিপোজিট করে আমি খেলতে বলতাম। কিন্তু কিছু টিপসের কথা কিসের জন্য বলতেছি, যাতে আপনারা কিছু প্রফিট করতে পারেন। এর জন্য মানে আর কি বলতেছি। আচ্ছা, আমি ক্যামেরাটা চালু করে ইন্টারফেসটা দেখাই। আর পিসিতে আসলে ইমুলেটর রান করা অনেক কষ্ট হয়ে যেত। তো ইমুলেটর রান করতে গেলে অনেক কষ্ট হইতো। তো আপনার আমি ফোনের শেয়ার করেই তো দেখাই, বুঝবেন। এই যে এটা হলো আমাদের অ্যাপস, বিডি রুমি। এটা বাংলাদেশি অ্যাপস। তো বাংলাদেশি অ্যাপস গুলো তো ডেভেলপার কিরকম হয় বুঝেনি তো, এইগুলা মানে ডেভেলপার এত স্ট্রং না। তো আমরা যদি একটু কাটসাট করে মানে এইদিক ওইদিক করি তো ওরা বুঝবো না। তো এই দেখেন এই অ্যাপসটা লিঙ্ক এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। তো ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, এই মুড এপিকেটা ডাউনলোড করে নেবেন। তো আমার এটার পেমেন্ট অলরেডি নেওয়া শেষ। তো কাজ করছি। তো কি করবো এই দেখেন,
প্রথমে কি করবেন, এই যে মোমো ইমুলেটারটা আছে, আপনার এই যে মোমো দিয়ে কাজ করবেন, মোমো ইমুলেটার দিয়ে কাজ করবেন। এটার মধ্যে আর কি আপনার ফ্রি একটা ভার্সন, তো এটার মধ্যে আনলিমিটেড পাইবেন, ওই আনলিমিটেড পাইবেন, ডিভাইস পাওয়া যাইব ফ্রিতে, একদম ফ্রিতে। তো এটা আমি কাজ করার শেষে আনইনস্টল করে দিতেছি, তো আপনারা এইভাবে আনইনস্টল করে নেবেন, সেম যেভাবে করতেছি এইভাবে করে নেবেন। আনইনস্টল করি দাঁড়ান, আমার দেখেন আনইনস্টল করা কমপ্লিট। আচ্ছা, কতটুকু দেখা যাইতেছে আমি বুঝতেছি না, তো আমি নিজেও আর কি কাজ করতেছি, তো তো ভালো করে মানে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতেছি না। আনইনস্টল করা শেষ, দেখেন এই জায়গায় অ্যাপসটা আসলে, এই জায়গায় অ্যাপসটা আসলে আনইনস্টল করা শেষ। তো এটা আমি আবার নতুন করে ইনস্টল করে নিব। তো আপনাদের আমার এই যে ডাউনলোড ফোল্ডার আছে, এই যে দেখেন, এই যে মোমো ইমুলেটার, এই যে ভার্সনটা সহ দেয় 5.0.7, এটা আপনারা ইয়ে থেকে নামাই নেবেন, ক্রোম থেকে মানে এই মোমো প্লেয়ারটা নামাই নেবেন। তো আমি এটা আবার নতুন করে ইনস্টল করে নিতেছি, মানে একবার কাজ করার পরে আপনার আবার নতুন করে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা ইনস্টল করে আপনারা এই করতেছি, দেখাইতেছি আবার। দেখেন ইনস্টল হইতেছে, তো ইনস্টল হইতে থাকে, আমি মোমো প্লেয়ারটা রান করে আপনাদের দেখাই। তো মোমো প্লেয়ার দিয়ে কাজ করার কারণ একটাই, মোমোতে আপনি করতে পারবেন, মানে আপনার এই আনলিমিটেড মানে ডিভাইস ক্লোন হয়, মানে আপনার, আচ্ছা আমি ইনস্টল হয়ে আপনাদের দেখাই, জিনিসটা না দেখলে তো বুঝবেন না। এই দেখেন, এই জিনিসটা দেখাই আপনাদের, এই দেখেন, এই যে আনলিমিটেড ফোন আছে, স্যামসাং হাওয়াই মডেল আছে, তারপরে যে আইএমআই চেঞ্জ হয়, আর এই দেখেন আইএমআই সব কিছু চেঞ্জ হয়, আইএমআই চেঞ্জ করা যায়, ফোনের আইপি চেঞ্জ হয়। তো এটাতে কাজ করলে আর কি এক কথায় বেস্ট হইব। তো একবার আপনার কাজ করার পরে আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলে হয়ে যাবে। তো রান করে দেখাই। মোমো প্লেয়ারটা ইনস্টল করার পরে আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু এই যে এই মোমোর মধ্যে যে আপনার এই যে গুগল ক্রোমটা আছে, এই ক্রোমটা যে আপনার থাকবো, এই জায়গায় যাইয়া শুধু এটার মধ্যে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন, তাহলে কাজটা হয়ে যাবে। আচ্ছা দেখেন, ক্রোমটা ইনস্টল হয়ে গেছে। তো কাজটা একদম সিম্পল কাজ, বুঝলে পরে এটা কোনো আমার তেমন কোনো কঠিন কাজ না, কিচ্ছু লাগে না, শুধু আপনার কিছু ট্রিক্স আছে, তো ওইটা আমি বলে দেবনি। তো এই জায়গায় কি করবেন, আপনার টেলিগ্রামটা লগ ইন করে নেবেন। টেলিগ্রাম, টেলিগ্রাম আপনার যে পার্সোনাল টেলিগ্রামটা আছে, ওইটা এই জায়গায় লগ ইন করে নেবেন, তাহলে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তো আমি একটু A to Z দেখানোর চেষ্টা করবো, তো একটু লম্বা হয়ে যেতে পারে। তো যার ধৈর্য আছে দেখবেন, যার ধৈর্য নাই সেই স্কিপ করতে পারেন। আসলে মানে আমি চাইলে পরে আপনার এই যে পিসি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে দেখাইতে পারতাম, তো ফোনে দিয়ে দেখাইতেছি যাতে আমারও সুবিধা হয়, আপনাদেরও মানে একটু বুঝতে সুবিধা হয়, তো এই জন্য আর কি এইভাবে দেখানো। আচ্ছা, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, তো আপনার এদের কাট করে দেখাইতেছি, আর সন্ধ্যার সময় ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতেছি, তার জন্য মানে একটু নেটটা একটু স্লো। সারাদিন তো কারেন্টই আসছিল না, তো এখন কারেন্ট আসছে, তো মোটামুটি নেট অনেকটা স্লো। আচ্ছা, নেটটা একটু স্লো আসছিল, তো আমি আবার করছি, কাইটা সেরে আবার ঢুকছি। আচ্ছা, আমার টেলিগ্রাম কোডটা এসে পড়ছে, তো আপনাদের টেলিগ্রাম আপনারা লগ ইন করে নেবেন। 657 68, 657 68, দূর, 657 68। এই দেখেন, আপনারা এইভাবে লগ ইন করে নেবেন, আপনার
টেলিগ্রাম ডাউনলোড করা লাগবে না, টেলিগ্রাম ওয়েবে লগ ইন করবেন। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে আমাদের এই চ্যানেলে এসে পারবেন। চ্যানেল আসার পরে এই যে মোডেবিকে যে লিঙ্কটা আছে, ওল্ড মোডেবিকে লিঙ্ক, এটা আপনারা ইউজ করবেন মাস্ট, কারণ টিক্স কাজা কাটিয়ে দেখলে ওল্ড মোডেবিকের মধ্যে অনেক মানে ইস্যু আছে, তো ইস্যু ধরেই আমরা আর কি কাজটা করব। তো অ্যাপসটা ডাউনলোড করে নিব। একদম সহজ কাজ, বুঝছেন, বুঝলে পরে আমার তেমন কোনো কঠিন কাজ না। আস্তে অ্যাপস ডাউনলোড করে আমি ইনস্টল করে আপনাদের দেখাই পরে। আসলে বেশি কথা বলতেছি না, তো বেশি কথা বললে পরে সমস্যা, আপনার ইউটিউবে করে ওরা ইউটিউবের ভিডিওটা রিমুভ করে দেয়। ফাইলটা ডাউনলোড দিতেছে। সাউন্ড অফ করে দিলাম। দেখেন অ্যাপসের নামটা দিছে কি বিডি রুমি, মানে একটা মাইয়াগো নাম দিচ্ছে, আর এটা একটা বাংলাদেশি গেম। আচ্ছা সমস্যা হয়েছে কোনো? এই যে সমস্যা লিখে করবেন, আবার এই যে অ্যাপসটা ওই লিঙ্ক থেকেই আপডেট নিয়ে নেবেন, আপডেট দিবেন, লিঙ্ক থেকে আপডেট দিয়ে আবার ওপেন করবেন। আচ্ছা, এই অ্যাপসের আপনার ওল্ড ভার্সনে একটা সমস্যাই তো আপনার এই যে বারবার মানে লগ ইন প্রবলেম। তো লগ ইন প্রবলেম থাকার কারণে বারবার আপনার ওই অ্যাপসটা আপডেট দিবেন, আবার লগ ইন করবেন। মানে এটা আসলে অ্যাপসের তো ইস্যু না, এই যে ওল্ড ভার্সন দিয়ে যে আপনারা কাজ করবেন, এই ভার্সনটার সমস্যা। তো এই ভার্সনটা লাগবে আপনাদের, কারণ ওল্ড ভার্সনে মোটামুটি ভালো কাজ হইতেছে। তো এই জায়গায় ফোন নাম্বার চাইতেছে, এই জায়গায় আপনার একটা পাসওয়ার্ড দিবেন ৫-৬ সংখ্যা, এই জায়গায় একটা নাম দিবেন, আর এই জায়গায় সেন্ড করার পরে ওটিপিটা আপনার এই জায়গায় দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দিবেন। আচ্ছা, আমি এগুলো ফিল আপ করে আপনার উপরে দেখাইতেছি, দেখাইতেছি। আচ্ছা দেন, আমি সবকিছু ফিল আপ করছি, নাম সেম দিছি, পাসওয়ার্ডও সেম দিছি। তো আপনারা পাসওয়ার্ড আর নাম আলাদা আলাদা দিতে পারেন। তো ওটিপি সেন্ড হয়েছে, দাঁড়ান আমি ওটিপিটা রিসিভ হলে ওটিপিটা দিতেছি। দেখেন ৪ সংখ্যার একটা কোড দিব, ৪ সংখ্যার কোড দিয়ে কনফার্ম করে দিবেন। এই যে আপনার বোনাস দিছে কত, আমার ১৪ টাকা দিছে, হয়তো আপনার ১০ থেকে ৫০ টাকার মধ্যে বোনাস দেয়, ১০ থেকে ৫০ টাকার মতো বোনাস দেয়। তো আচ্ছা, আমি আবার দেখাই। আপনার এই যে ব্যাংকে যাইবেন, ব্যাংকে যাওয়ার পরে আপনার এই যে অ্যাড ক্যাশ, এটা ক্লিক করবেন। অ্যাড ক্যাশে ক্লিক করার পরে এই জায়গায় একটা আছে, আচ্ছা আমি ভয় পেয়ে গেছিলাম গা, তো মনে করছিলাম যে হয়তো ওরা আপনার বোনাসটা বন্ধ করে দিছে। তো বোনাসটা বন্ধ করে দিলে আর কাজ করতাম না। তো এই দেখেন, এই যে আপনার ৫০ টাকা যদি ডিপোজিট করেন, ৫০ টাকা ডিপোজিট করলে পরে আপনার এই যে ৮৮ টাকা এক্সট্রা আইব। আর যদি ১০০ টাকা ডিপোজিট করেন, তো ওই যে ২০০ টাকা আপনার এক্সট্রা বোনাস পাইবেন। মানে ১০০ টাকা ডিপোজিট করলে ২০০ টাকা বোনাস পাইবেন। এখন আপনারা এই যে ৫০ টাকার যে প্যাকেজটা আছে, এইটাই করবেন। তো আমি ১০০ টাকাটাই নিব, যেহেতু আমার প্রফিট বেশি করা দরকার, তো আমি ১০০ টাকাটাই নিব।
আপনারা 50 টাকাটাই নেবেন। আর যার ভালো না লাগবে সে নাও নিতে পারেন, মানে ওটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। যারা কাজ করবেন তারা তাদের ইচ্ছা, না কাজ করলে ভাই আমার কিছু করার নেই। তবে এই ২ টা প্যাকেজই কিনবেন। এই যে এগুলো আবার কিনতে যান না, এই যে এগুলা মনের ভুলেও কিনতে যান না। পরে আবার কিছু হইলে আবার আমারে কিছু বলতে পারবেন না। তো এই যে ৫০ টাকা আর ১০০ টাকা। ১০০ টাকাটা নিলে ভালো হইব। প্রফিট বেশি। আর ৫০ টাকাটা নিলে প্রফিট কম। তো ভাই আমাদের এলাকায় বিদ্যুৎ চলে গেছে বুঝছেন? কি করব মানে বুঝতাছি না। আচ্ছা দেখি ভাই কি করা যায়। আচ্ছা কারেন্ট তো নাই, তবে আমি এক জায়গা থেকে হর্স হর্স নিয়ে ভিডিওটা করতেছি। দেখেন মানে এই যে এখন ১০০ টাকা কেমনে ডিপোজিট করবেন। এড ক্যাশ, তার রকেট, নগদ, বিকাশ সবই আছে। তো যার যেটা আছে ওইটাতে ডিপোজিট করবেন। এড ক্যাশ, আচ্ছা মনে হয় আবার অ্যাপসটা রিলোড দেওয়ার পর আবার ঢোকা লাগবে, কারণ নেট চলে গেছিল তো সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা কারেন্ট আসছে দেখাই। আপনাদের হয়তো অনেকেই অনেক সময় হয়তো হইতে পারে, আপনার এই যে লগ ইন প্রবলেম হইতে পারে। তো কি করবেন, এই যে বারবার কাইটে দিয়ে মানে ২-৩ বার কাইটে দিয়ে ঢুকলে পরে লগ ইন প্রবলেম সলভ করে দিব। তো আচ্ছা ডিপোজিটে গেছিলাম, আমরা ডিপোজিটে দেখি। আচ্ছা আসছে এড ক্যাশ, এই দেখুন আসছে বিকাশ। আচ্ছা ব্রাউজারে নিয়ে গেছে। এই দেখেন বিকাশ এজেন্ট নাম্বার দিছে, এই যে বিকাশ এজেন্ট নাম্বার। আর এই জায়গায় দিবেন আপনারা এই যে সেন্ড করার পরে ট্রানজাকশন আইডিটা ওইটা দিয়ে দিবেন, নিশ্চিত করবেন, শেষ। আচ্ছা আমি দাঁড়ান, আমি করতেছি, ডিপোজিটটা করে ১০০ টাকা ডিপোজিট করে পরে আসতেছি। দেখেন ডিপোজিট করা শেষ। তো আপনারা কি করবেন, এই যে ট্রানজাকশন যে আইডিটা আছে এই ট্রানজাকশন আইডিটা কপি করবেন। যেমন এই যে ট্রানজাকশন আইডিটা আমি কপি করতেছি। কপি করে মানে একটা টেলিগ্রাম ইনস্টল করার কারণ একটাই, যে মানে ওই টেলিগ্রামে এখন মানে এটা বাড়াই দিই। যে টেলিগ্রামটা লগ ইন করছেন এই জায়গায়, যেমন এই যে আমি সেভ অপশনে দেখেন এটা দিলাম। সেভ অপশনে এটা দেওয়ার কারণে এখন মানে এইটা মানে টেলিগ্রামে আর কি পাওয়া যায়। তো দেখেন এটা মানে আর কি, এই যে আমি সেভ অপশনে যেহেতু দিছি, আমার সেভ অপশনে যেটা হিসাব আসছে ট্রানজাকশন আইডিটা, মানে বা আপনার চাইলে পরে এই যে মেসেজ করে পাঠাতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে নেবেন। তা আমার এইভাবে সুবিধা হয়েছে, আমি এইভাবে আনছি। ট্রানজাকশন আইডিটা কপি করলাম, করার পরে এই যে এই জায়গায় যাওয়ার পরে ট্রানজাকশন আইডিটা দাঁড়ান, সরি ভুল হয়েছে। বুঝতেছি না, এক জিনিসই কি এর জন্য বারবার আবার আইতেছে। আচ্ছা লিঙ্কটা আমি করছি, ওইটা কপি করে এই জায়গায় পেস্ট করছি। কাট করছি। আচ্ছা পেমেন্ট অ্যাড হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেন আরেকটা দেন পেমেন্ট অ্যাড হয়ে গেছে।
আচ্ছা, এই যে ইভেন্ট অপশন আছে, আপনারা ইভেন্ট দেখবেন। এই জায়গায় যে কিছু আছে ক্লিম করে নিবেন। তো এটা আপনারা করে দেখবেন, চেক করে দেখবেন। দেখেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো এই যে এগুলা বোনাস নিতে আবার আপনারা যায়েন না, এইগুলা বোনাস নিতে আবার কেউ যায় না। এগুলা বোনাস নিতে গেলে অনেক কাঠখড় ঘুরাতে হয়, ঝামেলা আছে। আপনাদের এই যে রিকোয়ারমেন্ট হলো যে এটা, এই যে আপনার উইথড্র ইনস্ট্যান্টলি আপনাদের ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে নাকি বুঝতেছি না। এই যে এই জায়গায় আপনার রিকোয়ারমেন্ট আছে, যেগুলো পূরণ করতে হবে মেবি। আচ্ছা, আছে কত, 214 টাকা না? 1 গুণ 2 গুণ 14, আচ্ছা 214 টাকা আছে না মোটামুটি। মেবি আপনার 214 আর 500, এই যে এটাই আপনার 214 টাকা দিয়ে আপনার মনে হয় আর কি 500-র মতো আর কি ভলিউম করা লাগবে। 500-র মতো গিয়ে আপনার এই যে শুধু আর কি গেম খেলানো লাগবে। তো আপনার এই যে 500 টাকা যে মানে শুধু খালি খরচ করবেন, আপনার এই যে ফাইন্যান্সের ট্রেডিং করে থাকবেন, দেখবেন ফিউচার স্পট ট্রেডিং আছে, আপনার অনেক ইভেন্ট আসে, সেম এগুলো এরকমই, এরকম ভাবে আর কি ইউজ করবেন। আমরা শুধু মানে প্রফিট নেবো, ওইটা মানে আমরা তো এই জায়গায় খেলবো না, প্রফিট নেওয়ার পরে বাইরে করবো, এটাই আর কিছু না। তো দেখাই এই যে 777 যে অপশনটা আছে, 777 এটার মধ্যে ক্লিক দিবেন। আমাদের গেমগুলো দেখাই। এই যে আপনার এই যে জ্যাকপট নামের যে কটা গেম আছে, এই যে এই সব কটা গেম খেলবেন। এটার মধ্যে মানে আপনাদের টিক্সটা বলি কি, মানে এই যে এটার মধ্যে গেম খেলবেন, আপনার সর্বোচ্চ 20টা দান নিবেন। সর্বোচ্চ 20টা দানের মধ্যে যদি আপনি পান, মানে মেগা কোনো 100, 150 বা 200 টাকার কোনো বা 300-400 টাকার যদি কোনো পান, মেগা কোনো উইনের টাকা পান, তাহলে মানে এটার মধ্যে আর ঢুকবেন না। তারপরে নেক্সট দিবেন এটার মধ্যে, তারপরে দিবেন এটার মধ্যে, সর্বোচ্চ মানে 20টা স্পিড করবেন। 20টার আগে যে পান তাহলে ওই জায়গা থেকে বাইরে করবেন, মানে এটা থেকে বাইরে করবেন, এটার মধ্যে আর ঢুকবেন না। এই জ্যাকপট এটা। আবার আরেকটা বইলা দেই, জ্যাকপট দেখাইলাম, হ্যাঁ আরেকটা আছে এই যে আপনার দাঁড়ান তো, এই যে এটা মিস্ট্রি অফ দ্য ল্যাম্প, এটার মধ্যে এটা খেলবেন। আরো আছে এই যে আবার 777, এগুলোর মধ্যে খেলেন। আপনার এই যে দাঁড়ান কিছু গেমস দেখাই। তো এই যে এগুলা যে গেমস গুলো আছে, এগুলো খেলবেন না, এগুলো খেলে পরে লস হইব, পরে কিন্তু ধরা খাইবেন। এই যে যেগুলা, তো যেই 3-4টার কথা বললাম, এই 3-4টা দিয়ে খেলে আপনার করবেন। এই জায়গায় যে রিকোয়ারমেন্ট গুলো আছে, আপনার হয়তো আমি তো এখন মানে করতে গেলে হয়তো দেখা যায় যে ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে। তো এই জায়গায় হয়তো রিকোয়ারমেন্ট গুলো পূরণ করবেন, মানে ওদের কিছু টাস্ক আছে, তো এগুলো পূরণ করবেন। হয়তো আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আশা করি আপনারা এটা পারবেন। যখন আপনার মানে ওদের আপনার টার্গেট থাকবে, মানে কি মেইন খালি ওদের যে রিকোয়ারমেন্ট ওইটা পূরণ করার পরে আপনার মানে যে ইটা আছে, বোনাসটা উইথড্র করে নেবেন। আর একটা কথা ভাই, এই জায়গায় যে বেট নিবেন, সর্বোচ্চ ভাই 1 টাকা, 1 টাকার উপর ভাই বেট নিবেন না, তাহলে কিন্তু ভাই লস হইবে। ওইটা ভাই আপনার রিস্ক থাকবে। আমি মানে যেটুকু সাজেস্ট করি, সর্বোচ্চ 1 টাকার উপরে বেট নিবেন না, সর্বোচ্চ 1 টাকা, সর্বনিম্ন ওই 1 টাকাই থাকবে। ওই 1 টাকা দিয়ে বেট নিবেন। আর বেট মানে নেওয়ার পরে ওই সিস্টেম বলে দিলাম, আপনার ওই যদি পান, আপনার বিগ উইন পান বা 1-150 টাকা মার পান, তাহলে ওই জায়গা থেকে বাইরে হবেন, ওই যে এক্সপোর্ট থেকে বাইরে আপনার অন্যটার মধ্যে ঢুকবেন। তো এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ করবেন। তো রিকোয়ারমেন্ট পূরণ হইলে পরে উইথড্র করে দিবেন। আরেকটা কথা, আপনারা মানে এতগুলা বিকাশ অ্যাকাউন্ট কোন জায়গা থেকে পাইবা? তো আপনাদের বিকাশ ম্যানেজ করার জন্য কি কিছু ট্রিক্স বলি। তো অনেকেরই আপনাদের ছোটখাটো আর কি গ্রুপ সবারই আছে, মেসেঞ্জার বলেন, টেলিগ্রাম গ্রুপ বলেন, বা ছোট মোটো চ্যানেল যদি থাকে, আপনার কি করবেন ওদের কাছ থেকে আপনার ওই বলবেন যে হয়তো 135 টাকা বা 30 টাকা করে ডলার সেল দিব। মানে এটা একটা বলতে সিস্টেম বলতেছি, কারণ আপনার কাছে হয়তো 2-3টা বিকাশ থাকতে পারে, তার সাথে বেশি বিকাশ আপনার কাছে থাকবো না। তো এটা মানে এত বিকাশ জোগাড় করার জন্য এই সিস্টেম আপনার
মানে রেট দিবেন ৳১৩০ বা একটু ৩২-৩৫ টাকা রেট দিবেন। তো আপনার ডলার মানে আপনার কাছে ডলার সবাই সেল দিতেছে। বলবেন যে, "ভাই আমি ডলার কিনবো, আ এত টাকা ডলার নিমু, তো ১৩৫ করে রেট দিমু।" বা একটু রেট একটু বেশি বলবো। বেশি বলবেন দেখবেন ওরা সবাই বলতেছে, "তাইলে আমার কাছ থেকে ডলার নেন।" তো এভাবে আরকি কাজ করবেন। তো বিকাশ নাম্বারের অভাব হইব না আপনাদের আশা করি। আর পেমেন্ট নেওয়ার পরে আপনার অ্যাপসটা করে দিবেন। এই জায়গা থেকে আবার এই যে কপি করে মানে আপনার মোবাইল প্লেয়ারের মধ্যে কপি করে কাজ করা যায়। দেখেন এই যে এরকম ডিভাইস কপি করে করবেন না, ডাইরেক্ট একবারে আনইনস্টল করে দিবেন যাতে একবার আইপি যা আছে সব ক্লিয়ার কেস হয়ে যায়। আবার নতুন করে ইনস্টল করবেন মানে পেমেন্ট পাওয়ার পরে। ফোনের সিস্টেমটা বলি। ফোনের সিস্টেমটা হলো প্লে স্টোরে যাই আপনারা এই যে ইউজি ইউজি ফোন ইউজি ফোন যে অ্যাপস আছে, তারপরে এই যে এলডি ক্লাউড, মানে এইগুলোর মধ্যে আপনার এই যে ইউজি ফোনের মধ্যে কিছু ফ্রিতে আপনার ডিভাইস দিব। আপনার এই যে ফ্রিতে এই জায়গায় হয়তো শো করে এই যে এরকম 4 ঘন্টার জন্য ফ্রিতে কিছু ডিভাইস দিব। তো আপনারা যারা ফোনে কাজ করবেন, তো ইউজি ফোন একদম স্লো ভাই, এটা আমার ভালো লাগে না। তো যাদের কাছে আরকি পিসি নাই তারা এই যে ইউজি ফোন দিয়ে কাজ করতে পারেন। বা এই যে এলডি ক্লাউড এর মধ্যেও নাকি ডিভাইস ফ্রিতে দেয়। বা অনেক আরো আছে। মানে এই যে এলডি ক্লাউড এগুলোর মধ্যেও নাকি আরকি ফ্রিতে ডিভাইস দেয়। তো এগুলা দিয়ে আরকি আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা কাজ করবেন। তবে আরকি আইসল্যান্ড বা শিল্টার দিয়ে কাজ করা যায় না। আর মেইন ফোনে একটার বেশি তো করাই যায় না। মানে আইপি ইস্যু করে। আর করতে পারলেও মানে ওইটা আপনার ওই যে ওর আইপি ধরলে পরে ঝামেলা আছে, তো বোনাস-টোনাস দিব না। মানে অনেক কাহিনী করব। তো এইভাবে কাজ করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।